বুধবার নর্থ ডাকোটায় আমেরিকার 250তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, বোয়িং এর প্রধান নির্বাহী তাকে জানিয়েছিলেন এটাই সেরা বিমান। এরপর তিনি কাতারের আমিরকে জিজ্ঞেস করেছিলেন কিছুদিনের জন্য ব্যবহার করতে পারবেন কিনা। জবাবে আমির পুরো বিমানটি যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়ার প্রস্তাব দেন। প্রায় $400 মিলিয়ন মূল্যের এই বিমানটি কাতার সরকার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে উপহার দিয়েছে। ভার্জিনিয়া ভিত্তিক বোয়িং কোম্পানির তৈরি এই জেটটিকে প্রেসিডেন্টের উপযোগী করে নিরাপত্তা ব্যবস্থা সহ নানা পরিবর্তন আনা হয়েছে। বিমানের বাইরে রয়েছে সাদা, লাল ও নেভি ব্লু রঙের নতুন রং, যা ট্রাম্পের ব্যক্তিগত জেটের সঙ্গে অনেকটা মিলে যায়। ভেতরে রয়েছে চামড়ার আসন, যা সম্পূর্ণ সমতল করা যায়। সোনালী আলোর ব্যবস্থা, ট্যান রঙের দেওয়াল, কার্পেট এবং প্রেসিডেন্সিয়াল সিল্ক খচিত সোনা সাদা চীনামাটির থালা বাসন। তবে বিমানটি নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক চলছে। আইনি, নৈতিক ও জাতীয় নিরাপত্তা তিনটি দিক থেকেই প্রশ্ন উঠছে। বিশেষত একটি বিদেশি সরকারের কাছ থেকে এত বড় উপহার গ্রহণ নিয়ে সমালোচনা থামছে না। ট্রাম্প জানিয়েছেন নতুন মার্কিন বিমান তৈরি হতে আরো প্রায় 2 বছর লাগবে। ততদিন তিনি এই কাতারি জেটটি ব্যবহার করবেন। পাশাপাশি দুটি বোয়িং 747-800 বিমানকেও VC-25B হিসেবে পরিবর্তন করা হচ্ছে। 1990 সাল থেকে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত পুরনো বোয়িং 747-200 বিদায় নিয়েছে গত মাসেই। এটিভি USA নিউজ ডেস্ক।